হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, ভারতের অযাচিত হস্তক্ষেপ জনগণ ভোটের অধিকার হারিয়েছে, এরকমটা কিন্তু আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে। অবশ্যই বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকমই নিত্য নতুন রাজনৈতিক খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। ভারতের অযাচিত হস্তক্ষেপ এদেশে জনগণ ভোটের অধিকার হারিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশের সঙ্গে নাকি ভারতের সম্পর্ক গভীর থেকে আরও গভীর হয়েছে। সম্পর্ক গভীর হয়েছে, তবে সেটি জনগণের সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে। ভারতের অযাচিত হস্তক্ষেপ বাংলাদেশ জনগণ গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং ভোটের অধিকার হারিয়েছে। সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভী। রুহুল কবির রিজভী বলেন, এখন অনেক আদালত থেকে জামিন পেলেও কারামুক্তি মিলছে না। জামিনের কাগজ নিয়ে কারা ফটক থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আবারও নতুন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। অবৈধ সরকার যেন নিজেদের টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিএনপি নেতাকর্মীদের উপর। তিনি বলেন, জামিনে মুক্তি পেলেও জেলগেটে অপেক্ষমান গোয়েন্দা সংস্থার লোকদের টাকা না দিলে তারা মুক্তি মিলছে না। অসংখ্য গরিব নেতাকর্মী জেলগেটের টাকা না দেওয়ায় কারণে কারাগারেই ঢুকে বসে আছে। বিএনপির এই নেতা বলেন, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনগণের ক্ষমতায়নের পূর্ব শর্ত মানুষের ভোটের অধিকার। তবে আওয়ামী লীগ ক্ষমতায় এসেই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানুষের ভোটাধিকার রক্ষায় বিএনপির আন্দোলন চলছে আর চলতেই থাকবে জানিয়ে তিনি বলেন, জনগণ ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় রয়েছে। উন্নয়নের নামে দুর্নীতি আর দুর্বৃত্তায়নের হতা আওয়ামী লীগ অলিকারগাদের কেবল থেকে দেশ থেকে মুক্ত এবং জনগণের লুণ্ঠিত ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।